নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি আর স্টক মার্কেটে ট্রেডিং করি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করাম, যে বিষয়টা সবারই জানার দরকার। আর আমরা সবে অ্যাকচুয়ালি ভয় পাই, চিন্তা করি মনে মনে যে যদি কোনো একটা মিউচুয়াল ফান্ড পালিয়ে যায় আমরা ইনভেস্টমেন্ট নিয়ে, তাহলে কি হবে। তো এই বিষয়টা ক্লিয়ার হওয়া অনেকই দরকার। যদি আমরা নতুন মানুষ স্টক মার্কেটে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতাম চাই, তাহলে একমাত্র সোজা যেটা উপায় আছে মিউচুয়াল ফান্ড। কারণ মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করলে টাইমলি মান্থলি একটা এসআইপি রূপে হোক বা লামসাম একটা অ্যামাউন্ট হোক, আমরা একটা মিউচুয়াল ফান্ড হাউসে দিয়ে দিই। তারপরে মিউচুয়াল ফান্ড হাউসে অ্যানালিসিস করে ফান্ড ম্যানেজার আছে তাদের, এই মাধ্যমে অনেকগুলা স্টকের মাঝে আমরা পয়সাটা সময়ে সময় ইনভেস্ট করে দিই। আর সেই জায়গা থেকে আমরা একটা সময়ের সঙ্গে সঙ্গে একটা ভালো একটা প্রফিট পাই। আর আরেক দিকে যদি নলেজেবল থাকি, আমরা যদি নলেজ আছে আমাদের কাছে, প্রচুর জ্ঞান আছে মার্কেটের, তাহলে আমরা ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করতাম পারি, ঠিক আছে, নিজে। কিন্তু যারা নাকি নিজে ইনভেস্ট করতে পারে না, অ্যানালাইসিস জানে না, শেয়ার মার্কেটের এস মানে কি এটাই জানে না, তাদের জন্য একমাত্র জরিয়া উপায় হচ্ছে মিউচুয়াল ফান্ড। তাহলে নতুন মানুষের মনে ভয় আসতে পারে যে যদি মিউচুয়াল ফান্ড এক সময় পালিয়ে যায় তাহলে আমাদের পয়সার কি হবে, ইনভেস্টমেন্টের কি সেফটি আছে। তো শুনেন, মিউচুয়াল ফান্ড বিজনেসে যে কোনো কোম্পানি আসার আগে অনেক কিছু ডকুমেন্ট ফাইল করতে হয় সেবির কাছে। তারপরে সেবি অনেক কিছু চেক করার পরে অনেক সময়ের পরে ইয়া অ্যাপ্রুভাল দেয় ফাইনালি মিউচুয়াল ফান্ড বিজনেসের কারণে, ঠিক আছে। এই হিসাবে বর্তমান লাইনের মাঝে অনেকগুলা কোম্পানি লাইনে আছে সেবির কাছে অ্যাপ্রুভাল নিতে, ঠিক আছে। যেরকম নাকি বাজাজ ফাইন্যান্স, গ্রো মিউচুয়াল ফান্ড কিছুদিন আগে অ্যাপ্রুভ হয়েছে, সেবি গরুরে অ্যাপ্রুভ করে দিছে মিউচুয়াল ফান্ড বিজনেসের জন্য। বর্তমান গ্রো নতুন নতুন মিউচুয়াল ফান্ড স্কিম লঞ্চ করে বিজনেস করতেছে, ঠিক আছে। এই হিসাবে আরো ভালো ভালো কোম্পানি সেবির কাছে অ্যাপ্রুভাল নিতে বসে আছে, ঠিক আছে। তো সেবি অনেক কিছু ডিটেইল চেক করার পরে এই কোম্পানিটা যোগ্য আছে না নাই মিউচুয়াল ফান্ড বিজনেসের কারণে, এগুলা দেখার পর ফাইনালি অ্যাপ্রুভাল দেয়। তারপরে আমরা মতন রিটেল ইনভেস্টর যারা আছি তারা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। আর এই কোম্পানিরে সময় সময় আমরা ইনভেস্টমেন্ট দিলে ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করে, ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করে, আর যে প্রফিটটা আসে এই প্রফিটটা আমরা ইনভেস্টররা মিউচুয়াল ফান্ডের যুগে পাই, ঠিক আছে। এখন আলোচনা হয়েছে যদি কোনো কোম্পানি কিবা কারণে মিউচুয়াল ফান্ড বিজনেস বন্ধ করতে চায়, ধরে লম কোম্পানিরা লোকসানও আছে। একটা এক্সাম্পল হিসাবে আমরা যদি দেখতে চাই এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, এই অনেক বড় একটা মিউচুয়াল ফান্ড হাউস। যদি এইচডিএফসি ডিসাইড করে, সিদ্ধান্ত নেয় যে আর মিউচুয়াল ফান্ডে বিজনেস করবো না, তাহলে এইচডিএফসি কি করতে লাগবে, একটা ভালো দেখে একটা কোম্পানির কাছে গিয়া একটা প্রস্তাব রাখতে হবে যে আমরা বিজনেসটা নিয়ে নাও। যদি কোনো কোম্পানি বিজনেসটা নিয়ে নেয় এইচডিএফসি, তাহলে তো ভালো, সেই কোম্পানির কাছে এইচডিএফসির যত মিউচুয়াল ফান্ড আছে সবগুলা সেই কোম্পানির মাঝে বাস মার্জ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি না পায় তারপর সেবির কাছে যাবে যে আমরা এই মিউচুয়াল ফান্ডের বিজনেস আর করতাম চাই না। তারপর সেবি কি করব, যে কোনো একটা ভালো প্লেয়ারের সঙ্গে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে মার্জ করে দেব। তারপর থেকে এইচডিএফসি মিউচুয়াল ফান্ড এই কোম্পানির নামে জানাজাত হবে, ঠিক আছে। এরকম আমরা ইতিহাসে অনেক দেখছি, যেরকম নাকি এলএনটি মিউচুয়াল ফান্ড হাউস, এলএনটি মিউচুয়াল ফান্ড হাউস বর্তমান এইচএসবিসি মিউচুয়াল ফান্ড হাউসের কাছে আছে। আর যতগুলা এলএনটি মিউচুয়াল ফান্ডের স্কিম আছিল, এলএনটি লার্জ ক্যাপ, এলএনটি মিড ক্যাপ, এলএনটি ইএলএসএস ফান্ড, সবগুলা বর্তমান এলএনটির জায়গা এইচএসবিসি লার্জ ক্যাপের সঙ্গে মার্জ হয়ে গেছে, এসএসপি মিড ক্যাপের সঙ্গে মার্জ হয়ে গেছে, বর্তমান নাম এইচএসবিসি লার্জ ক্যাপ, এসএসবিসি মিড ক্যাপ।
এই হিসাবে আমরা যদি দেখি কোয়ান্ট মিউচুয়াল ফান্ড একটা আমরা দেশের ভালো একটা লেভেলে আছে বর্তমান এই মিউচুয়াল ফান্ড। তো কোয়ান্ট মিউচুয়াল ফান্ড এক সময় এসকোর্টস মিউচুয়াল ফান্ডের কাছে আসছিল, একটা সময়ের পরে এসকোর্টস মিউচুয়াল ফান্ডে ডিসাইড করছে যে ইন্ডিয়ান মার্কেটে আর তারা মিউচুয়াল ফান্ডের বিজনেস করবে না। তারপর কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে এই এসকোর্ট মিউচুয়াল ফান্ডের বিজনেসটারে অ্যাকোয়ার করছে, মানে কিনে নিছে। তারপর থেকে কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের স্থাপিত হয়েছে। এসকোর্ট মিউচুয়াল ফান্ডের যতগুলা নাম আছেন ফান্ড আছেন সবগুলা চেঞ্জ করে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হয়ে গেছে। আমরা নতুন ইনভেস্টররা কোনো ধরনের প্রবলেম নাই, পরেশানি নাই। আমরা আগে স্কট মিউচুয়াল ফান্ডে ছিলাম, বর্তমান নামটা চেঞ্জ হয়ে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হয়ে গেছে। আর কোনো ধরনের প্রবলেম নাই। লাভ লোকসান যতগুলা আছে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও স্কিম সবগুলা সেম আছে, খালি মাত্র স্কিমের নামটা চেঞ্জ হয়ে গেছে। আগে স্কট ছিল, বর্তমান কোয়ান্ট হয়ে গেছে। এরকম হিসাবে যদি আমরা আরেকটা মিউচুয়াল ফান্ড চাই, রিলায়েন্স মিউচুয়াল ফান্ড এক সময় অনেক বড় নামি দামি মিউচুয়াল ফান্ড ছিল, কিন্তু একটা সময়ের পরে রিলায়েন্সে ডিসাইড করছে যে আর ইন্ডিয়ান মার্কেটে মিউচুয়াল ফান্ডের বিজনেস করতো না। তারপর জাপানের একটা কোম্পানি নিপন ইন্ডিয়া করে একটা কোম্পানি সে টেক ওভার করে নিল রিলায়েন্সকে। তারপর থেকে রিলায়েন্সের যতগুলা স্কিম আছে কেবলমাত্র নামটা চেঞ্জ হয়েছে, রিলায়েন্স লার্জ ক্যাপের জায়গা নিপন লার্জ ক্যাপ হয়ে গেছে, রিলায়েন্স স্মল ক্যাপের জায়গা নিপন স্মল ক্যাপ হয়ে গেছে। এই হিসাবে নাম চেঞ্জ হয়ে গেছে। ইনভেস্টররা আমরার মতন যারা নাকি রিলায়েন্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলাম তার কোনো ধরনের প্রবলেম নাই, বাস উপরে ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে। কোম্পানির ম্যানেজমেন্ট যেগুলো আছে এগুলা চেঞ্জ হয়ে গেছে, ফান্ড স্কিম সবগুলা ঠিকই আছে। এই হিসাবে যদি ভবিষ্যতে কোনো কোম্পানি বিজনেস করতে না চায় তা আরেকটা কোম্পানি টেক ওভার করে নিব, কিনে নিব এই বিজনেসটারে। বাকি সেবি আরেকটা কোম্পানির সঙ্গে মার্জ করে দিব, দুইটা কোম্পানির এক করে দিব। এর বাহিরে পালিয়ে যাওয়ার কোনো সুবিধা নেই। কেন? মিউচুয়াল ফান্ডের আমরা যে পয়সাটি ইনভেস্ট করি এই পয়সাটি মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে থাকে না, এটি থাকে আরেক জায়গায়। ঠিক আছে, মিউচুয়াল ফান্ড কোম্পানি আমরা পয়সাটিরে কেবলমাত্র ম্যানেজ করে, কোন জায়গায় লাগাইবো, কোন জায়গায় বেশি প্রফিট হইব, রিটার্ন হইব, রিস্ক ম্যানেজমেন্ট অ্যানালাইসিস এগুলা করে। এর জন্য মিউচুয়াল ফান্ডে একটা এক্সপেন্স চার্জ নেই আমাদের কাছে থেকে। আর বাকি আমরা ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডের কাছে থাকে না। ঠিক আছে, তো যদি কোনো মিউচুয়াল ফান্ডে ভবিষ্যতে বিজনেস না করতে চায় তাহলে আরেকটা কোম্পানি টেক ওভার করে নিবে এই কোম্পানিটাকে। ঠিক আছে, তো ডর ভয়ের কোনো কারণ নাই। যে ফান্ডে ইনভেস্ট করতেছেন যদি ভালো প্রফিট আসছে তাহলে ইনভেস্ট করার থাকেন, আর যদি প্রফিট না আসে আপনার ফান্ডা যতটুক আশা করেছিলেন তার থেকে নিচে আছে তাহলে বেলেগ একটা ফান্ড দেখতে পারেন এটার বদলে। বাকি পালিয়ে যাওয়ার কোনো ডর নাই, ভয় নাই, টেনশন নেই। ঠিক আছে, আশা করছি ভিডিওটা ভালো লাগছে, অনেক কিছু শিখছেন। এরকম আরো নতুন ভিডিও শেয়ার মার্কেটের বিষয়ে চাইলে আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।